जय हिंद, भारत माता की जय, हर हर महादेव। আমি এখন আছি পানভা, গুজরাট, মোয়ারি বাপু আশ্রম। আর কাল রাতে এখানে এসেছিলাম। জায়গাটা খুব সুন্দর, একবার চারিপাশটা তোমাদেরকে দেখাবো। এখনও এত সুন্দর পরিবেশ, এই জায়গাটা শান্ত, অপূর্ব, দারুণ লেগেছে। এবং তোমরা কমেন্ট করে বলে কেমন লাগলো। দেখো দেখো, সারা রাত জ্বালিয়েছে, সারা রাত জ্বালিয়েছে আমাদের। দেখো 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 দেখো, देखो पूरा रात हमको आओ 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 क्या था, क्या रे बे, क्या रे बे, क्या रे, जा मारेगा तेरे को, मारेगा। देखो चलो अच्छे पहले जाए, आए 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 आए। খাচ্ছে তো। যে আশ্রমটা নতুন তৈরি হয়েছে, কিন্তু এই আশ্রমে একটা জিনিস আছে, গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, পিপল গাছ। দেখতে পাবে চারিদিকে শুধু গাছ আর গাছ আর নারকেল গাছ, ঠিক আছে। চারিপাশটা পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর এখানে কম্বল আছে, পন্স আছে, তোমরা এখানে পেতে নিয়ে বসতে পারো। এইভাবে এরা মাদুরও দিয়ে দেয়। তো আমাদের সাইকেলটা এখানে ছিল সারা রাত। আর সময় হয়ে গেছে এখন, তো আগের দিকে যাওয়া যাক। আর একটাই কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আশ্রম থেকে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় চলে এসেছি। NH 51। অনেকটা দূর সাইকেল চালানোর পর এখন একটু পায়ে হাঁটবো, হেঁটে হেঁটে টুকটুক করে সামনের দিকে আগাবো। তো এখন প্রায় 11:30 বেজে গেছে। দেখতে পাচ্ছ সাইকেলগুলো এখানে রেখেছি। আর আমরা একটু বিশ্রাম করছি আর বিস্কুট খাচ্ছি। তো বিস্কুট খাওয়া দাওয়া করে একটু জল খাবো, তারপর আবার সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি। তো গাইজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম NH 51 দিয়ে, দেখতে পাচ্ছ রাস্তার ধারে। তো এখানে দাদা ভাইয়ের মুখ দেখাচ্ছি না, কিন্তু এই দাদা ভাই আমাদেরকে দুপুরের টিফিনটা করিয়ে দিল। খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। তো অনেকটা পথ চলে এসেছি, আর এখনো প্রায় আমাদের অনেকটা যেতে হবে। তো চলো, এখন বিকাল হয়ে গেছে আর সময় হয়ে গেছে থাকার ব্যবস্থা করার। তো দেখতে হবে একদিকে সূর্য প্রায় শয়নে চলে যাচ্ছে, এখন আমাদের থাকার ব্যবস্থা হয়নি। এই রাস্তা দিয়ে আর মাত্র 700 মিটার যাওয়ার পর একটা মন্দির পাবো। তো চলো যাই, ওখানে গিয়ে কথাবার্তা বলি, দেখি আজকের ওখানে থাকার ব্যবস্থা হয় কিনা। সত্যি আজকে আমাদের ভাগ্যটা খারাপ ছিল নাকি ভাগ্যটা ভালো ছিল জানি না। 5-6টা মন্দির খোঁজার পর এই যে মন্দির পেয়ে গেছি। বললাম, তারপর বললো হ্যাঁ একদম থাকতে পারো, কোনো অসুবিধা নেই। চলো সাইকেলের উপর ভেতরে ঢুকিয়ে নিই। তো আজ এখানে আছি, এখান থেকে খেতে দিয়েছে রুটি, সবজি, ছাঁচ। ছাঁচ দেখো পুরো ঘর ধরে বসিয়ে দিয়েছে, ছাঁচ মানে এক হাঁড়ি। 2, 4, চলো তো চলো চট জলদি খাওয়া যাক। প্রথমে রুটি আর সবজি, চলো। তো আজকে আমরা এই মহাদেব মন্দিরে থাকবো। দেখতে পাচ্ছ চারিদিকের সুন্দর একটা মনোরম পরিবেশ। প্রত্যেকটা মন্দিরেই পরিবেশটা খুব সুন্দর হয়, ফুল গাছ, আম গাছ, বেল গাছ। চলো, আর আমরা ওই জায়গাটা টেন্ট লাগিয়েছি, ওখানেই আজকে রাত কাটাবো। তো এখানে টেন্ট লাগিয়েছি, এখানে আজকে রাতে থাকবো। তো আজ মন্দিরে এসে স্নান খাওয়া দাওয়া করে, মন্দিরের থেকেই বলেছে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবে। তো খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।